খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। একটা দেখলাম, একটা ভিডিও দেখলাম, একটা ছেলে করেছে, খুবই অল্প বয়সী ছেলে মনে হচ্ছে, এবং মামুনুল হক সাহেবের অত্যন্ত ভক্ত, তাতেও কোনো মানে সন্দেহ নাই। তো এখন ওই যে মামুনুল হক সাহেবের সেই রিসোর্টের ছবি, তারপরে এই মেয়েটার ছবি, এগুলো যে এডিট করা, পরবর্তীতে মামুনুল হক সে যে তার প্রথম স্ত্রীর সঙ্গে যে ফোনে কথাটা বলেছিল, এগুলো যে বস্তুত ফেক, এডিট করা, এইটা নিয়ে সে কথা বলেছে এবং খুব দৃঢ়তার সাথে সে কথা বলেছে। আমরা তার কথাবার্তা একটু শুনি এবং সেই সাথে সাথে কিছু বক্তব্য দেয়া যেতে পারে। মামুনুল হকের ওয়াইফ, মানে একটা মেয়ে মাওলানা মামুনুল হকের ওয়াইফ, সে যে একটা ইন্টারভিউ দেওয়ার, সেটা বাথরুমের ভিতরে। তো সেইখানে দেখবেন যে মেয়েটা ছিল নীল বুরকা পরনে ছিল, কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে ছিল যেই মেয়েটা, সেটা ছিল কিন্তু কালো বুরকা পরনে। এবং নীল বুরকা পরনে যেই মেয়েটা মাওলানা মামুনুল হকের ওয়াইফ, সে যে কথা বলে, সেইখানে দেখবেন যে যেই আরেকটা মহিলা এই ইন্টারভিউটা নেই, তখন কিন্তু ওই মহিলাটা কোনো পুলিশ ছিল না, ওইটা ছিল একটা সেলুয়ার কামিজ পরনে একটা মহিলা ছিল, এবং সেইখানে কিন্তু বাথরুমের দরজা খোলা ছিল। তো মাওলানা মামুনুল হকের ওয়াইফ মাওলানা মামুনুল হকের সাথে ছিল, সেই রুমের ভিতরে ছিল। তাহলে সেইখানে আরো অনেক মানুষ ছিল, সেইখানে কিন্তু অনেক সাউন্ড আসার কথা ছিল, বাট কোনো সাউন্ড ছিল না। আর এই মেয়েটার কথা শুনে বোঝা যায় যে এই মেয়েটা কোনো ভার্সিটিতে পড়ে, এবং এই মেয়েটা কথা বলার সময় হেসে ফেলে। তো এমন পরিস্থিতিতে কোনো মেয়েই হাসতে পারে না। তো এই মেয়েটা হেসে দেয়, কারণ হচ্ছে এই মেয়েটা ইচ্ছাকৃত ভাবে সাজিয়ে তারপর এরকম ভাবে ভিডিওটা ছাড়ে। তার মানে এটা পুরাটাই একটা ফেক একটা ভিডিও। আরেকটা কথা, একেবারে সত্যি কথা, পুরোটাই ফেক ভিডিও। যদিও ভাই আপনি এই ভিডিওটা করেছেন 5-6 দিন আগে, মানে 5 দিন আগে দেখলাম, 5 দিন আগে আপনি করেছেন এবং আপনি সহ আরো বহু লোকজন এটা করেছেন। এটা আমরা দেখেছি এবং তখন কিন্তু আমরা খুবই একটা অবস্থায় ছিলাম, দোনমনো অবস্থায় ছিলাম, দ্বিধা এবং দ্বন্দ্বে আমরা ছিলাম যে কোনটা সত্য কোনটা মিথ্যা। তবে মামুনুল হকের মতো একজন বাংলাদেশে বিখ্যাত হুজুর, তাকে নিয়ে অন্তত কোনো মিডিয়া হোক আর যাই হোক, এভাবে ফেক কোনো কিছু করার সাহস আমার মনে হয় যে কারো আছে অথবা ছিল না। এটা কিন্তু আমরা তখনই নিশ্চিত ছিলাম। প্রকৃতপক্ষেই সব কিছু যদি সঠিক না থাকতো, তাহলে এত মিডিয়া এগুলো প্রচার করতো না। একই সঙ্গে এখানে ওই যে ব্যাপক ঘটনা এগুলা ঘটতো না। কিন্তু সেটাও কোনো কথা না। আপনার কাছে ফেক মনে হয়েছে, হতেই পারে, কারণ আপনি একজন অন্ধভক্ত। আপনি মামুনুল হককে প্রাণের চাইতেও বেশি ভালোবাসেন। হয়তোবা মনে হচ্ছে সাম্প্রতিককালে, মনে হচ্ছে আমাদের যে নবীর চাইতেও আপনি মামুনুল হককে বেশি ভালোবাসেন। একজন মানুষকে ভালোবাসা এটা কোনো অন্যায় না, কিন্তু ভালোবাসার তোড়ে বা ভালোবাসার আতিশয্যে যদি সত্যকে সত্য বলা অথবা দিনকে রাত হিসাবে মনে করা বা রাতকে দিন হিসাবে মনে করা, এই লেভেলে যদি কমন সেন্স চলে যায়, সাধারণ বুদ্ধিশুদ্ধি চলে যায়, তখনই কিন্তু সমস্যাটা ঘটে। যাক, আর একটু দেখি যে মামুনুল হক সাহেবের যেই কথাবার্তা যেগুলো ফোনে, সেটা আপনি ফেক বলেছেন, দেখি আপনি সেটাও একটু শুনি। যেই মেয়েটা মাওলানা মামুনুল হকের ওয়াইফ সেজেছে নীল বুরকা পরে না, সেটা মুখগুলো দেখেন, বড় বড় মুখ। তো মাওলানা মামুনুল হক একজন মাওলানা হয়ে কখনোই তার ওয়াইফের মুখ এত বড় রাখতে দিবে না। তা আমরা এটা পরিপূর্ণ বুঝতে পারি যে এটা সাজানো একটা ভিডিও। আর এই মেয়েটা কোনো ভার্সিটিতে হয়তো পরে, কিংবা কারো কারো কথায় হয়তো এরকম সাজিয়ে ভিডিওটা পাবলিশ করেছে। তো এটা আইন আছে, প্রশাসন আছে, তারা অবশ্যই এটা বের করবে, খুঁজে বের করবে, সঠিক যেটা সেটা বের করবে। তার একটা জিনিস, সেটা হচ্ছে যে ভয়েস রেকর্ড, মাওলানা মামুনুল হকের ভয়েস রেকর্ড ভাইরাল, সেইটা নিয়েও কথা। সেটা হচ্ছে যে হ্যাঁ, ভয়েসটা কিছুটা মনে হয় যে মাওলানা মামুনুল হকের মতো। এটা স্বাভাবিক একটা বিষয়, এটা অস্বাভাবিক কোনো কিছু না। কারণ হচ্ছে মিশা সওদাগরের মতো কণ্ঠ নকল করা যায়, শাকিব খানের মতো কণ্ঠ নকল করা যায়, সবার মতো কণ্ঠ হুবহু নকল করা, এভেলেবেল নকল করা যায়। এটা অস্বাভাবিক কোনো কিছু না। তাই এটা আমরা ধরে নিতে পারি যে মাওলানা মামুনুল হকের যে ভয়েসটা, সেটা কণ্ঠ নকল করা হয়েছে। আরেকটা কথা, আচ্ছা, আর বেশি কিছু বলার দরকার নেই। মোটামুটি কথা হলো, ওইখানে একটা মেয়েকে ধরে এনে তাকে দিয়ে অভিনয় করিয়ে এটা করা হয়েছে এবং মামুনুল হকের যে
ভয়েস রেকর্ড তার স্ত্রীর সঙ্গে বা ওই মেয়েটার সঙ্গে সব কিছুই আপনার কাছে তৈরি করা বলে মনে হচ্ছে, অর্থাৎ ফেক বলে মনে হচ্ছে, এডিট করা বলে মনে হচ্ছে। হতেই পারে আপনার যেহেতু প্রচণ্ড ভালোবাসা আছে মামুনুল হক সাহেবের প্রতি, এবং আপনি মনে করে থাকতে পারেন যে মামুনুল হক সাহেব এই ধরনের কোনো কর্মকাণ্ড করতেই পারেন না। ওকে ফাইন, কিন্তু বক্তব্য হচ্ছে যে অবশেষে আপনাদের মুখে চুন কালি দিয়ে এই গতকালকেই কিন্তু মামুনুল হক সাহেব তার পুরো বিষয়গুলো কিন্তু পরিষ্কার করে দিয়ে প্রমাণ করে দিয়েছে। তো এই ছবি টবি সবই ওই সেই মেয়েটার, অর্থাৎ জান্নাতুরা ঝর্ণার, এবং তার সাথে তার প্রথম স্ত্রীর যে কথোপকথন, এবং ওই পরবর্তীতে ঝর্ণার সাথেও যে কথোপকথন, এগুলো সবই তার ছিল। এবং এর জন্যে তিনি এটাও বলেছেন যে যেহেতু তার প্রাইভেসি রক্ষা না করে সেগুলো একেবারে প্রকাশ্যে মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে, এজন্য কিন্তু তিনি ওই তথ্য আইনে মামলা করার কথাও কিন্তু তিনি বলেছেন। খুবই ভালো জিনিস যে কারো কোনো প্রাইভেসি কেন কেউ অন্য একজন ভঙ্গ করবে, এটা তো ঠিক না। একজনের স্বাধীনতা, একজনের গণতান্ত্রিক অধিকার কেন করবে, এ ব্যাপারেও কিন্তু মামুনুল হক সাহেব বলেছেন। আমরা কিন্তু আশান্বিত, কারণ ওনারাই কিন্তু অন্যান্য মানুষের স্বাধীনতা ব্যাপকভাবে হস্তক্ষেপ করে। অন্য মানুষ কি ভাববে, কি চিন্তা করবে, কিভাবে চলবে না চলবে, এটা নিয়ে আমরা বিগত বহু বছর ধরে তাদের হুমকি ধামকি, তাদের জিহাদি সেই চিৎকার, এগুলো আমরা শুনেছি। এমনকি মানুষ তার স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে না, তারপরে যারা নাকি ধর্মকর্ম তেমন মানে না, অথবা ধর্ম থেকে হয়তো দূরে সরে গেছে, তাদেরকে কেন কোপাতে হবে, কিভাবে কোপাতে হবে, কল্লা ফেলে দিতে হবে, এগুলো নিয়ে কিন্তু এই মামুনুল হক সহ বহু ব্যক্তির একেবারে কি বলা যায় সেই জিহাদি আহ্বান, এগুলো আমরা শুনেছি। অর্থাৎ এই মামুনুল হক সাহেব কিন্তু প্রতিনিয়ত বহু মানুষের ব্যক্তিগত জীবনে উনি হস্তক্ষেপ করতেন। তারা কিভাবে চলবে না চলবে এটা উনি দিক নির্দেশনা দিতেন, এবং তাদের জীবনকে উনি বিষিয়ে তুলতেন। এবং এনাদের মতো লোকের কারণেই বাংলাদেশের বহু লোক কিন্তু দেশ ছেড়ে ভেগে এখন বিভিন্ন দেশে খুব কেউ ভালো কেউ খারাপ অবস্থায় আছে, অর্থাৎ তারা কিন্তু মাতৃভূমি ছেড়ে ভেগে যেতে বাধ্য হয়েছে। তো এই যখন অবস্থা, তখন মামুনুল হক সাহেব এই ধরনের একটা পরিস্থিতিতে পড়লে তারাও যে মামুনুল হকের এই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, অর্থাৎ সেগুলোকে প্রকাশ করে দেবে, সেটা তো স্বাভাবিক। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এতদিন মামুনুল হক ওই বিষয়টা বুঝতে পারে নাই যে তার যেমন ব্যক্তি স্বাধীনতা আছে, অন্যেরও তেমন ব্যক্তি স্বাধীনতা আছে। এতদিন কিন্তু তিনি অন্যের ব্যক্তি স্বাধীনতাটাকে কোনো পাত্তা ফুত্তা দেন নাই। কিন্তু নিজে যখন ক্যাচকি কলে পড়ে গেল, তখনই কিন্তু তার মনে হলো যে হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকের থাকা উচিত। আমি কিন্তু এই বিষয়টাকে ব্যাপকভাবে সমর্থন করি, এবং আমার ভালো লাগলো যে অবশেষে মানে কেসকি কলে পড়ে হলেও তার এই প্রতীতি ঘটেছে যে হ্যাঁ, অন্যের স্বাধীনতা, অন্যের বাক স্বাধীনতা, অন্যের গণতান্ত্রিক অধিকার, এগুলো থাকা উচিত। কিন্তু এই ভিডিওটার যে বিষয়ে আমি খুব বিস্মিত হলাম সেটা হলো এই যে ছোট ভাইয়ের এই ভিডিওটার এখানে আমি দেখতে পাচ্ছি তার যে 4 লক্ষের মতো ভিউ হয়েছে। এবং এখানে যে মন্তব্য কমেন্ট আমি দেখি যে প্রায় সব 1700-র মতো কমেন্ট, প্রত্যেকটা কমেন্টেই কিন্তু এই ছেলেটাকে কিন্তু প্রশংসা করে তারা কমেন্ট করেছে এবং বলেছে সত্যের জয় হলো, আপনি সঠিক কথা বলছেন ভাই, আপনি এগিয়ে চলেন। তারপরে সরকারের মুণ্ডপাত করা হয়েছে, সাংবাদিকদের মুণ্ডপাত করা হয়েছে, আওয়ামী লীগের মুণ্ডপাত করা হয়েছে। এবং আমার মনে হয় যে দুই একজন ভিন্ন কথা বলতে পারে, কিন্তু বাকি সবাই কিন্তু এই ছেলেটাকে প্রশংসা করেছে তার এই বিস্ময়কর আবিষ্কারের জন্যে। এবং এটাই কিন্তু আমাকে বিস্মিত করেছে। কারণ হচ্ছে যে দেশের মানুষ তাদের প্রচণ্ড আতিশয্যে, প্রচণ্ড রকম আবেগের কারণে একজন মানুষ সে ভুল করতেও পারে, এইটা যাদের মাথায় থাকে না, এবং এরা যারা মনে করে যে এরা একেবারে সমস্ত রকম ভুলের ঊর্ধ্বে, এবং শুধু তাই না, যখন ভুল করে বসলো, যখন তথ্য প্রমাণ সহ
একেবারে উপস্থিত করা হচ্ছে, তখন সেইটাকে একেবারে সরাসরি কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই তারা সেগুলোকে অস্বীকার করার যে তাদের মধ্যে যে একটা প্রবণতা, এবং শুধু অস্বীকার করা না, একটা জলজান্ত সত্য ঘটনাকে প্রচার প্রোপাগান্ডা দিয়ে সেটাকে ভুল বা মিথ্যা প্রমাণ করার জন্য তাদের যে প্রচণ্ড আপ্রাণ চেষ্টা, এটাই কিন্তু ক্ষতিকর। বাংলাদেশের সিংহভাগ মানুষ সম্ভবত এখন এই ধরনের একটা রোগে আক্রান্ত হয়ে গেছে, যে সত্য ঘটনাকে স্বীকার করার সৎসাহস মানসিকতা তাদের মধ্য থেকে ক্রমশ উবে গেছে। এরা দিনকে রাত দেখে, রাতকে দিন দেখে। যেমন আমরা দেখি যে হেফাজতিরা বিভিন্ন জায়গায় যখন ছোটোখাটো সুতানাতে আক্রমণ জ্বালাও পোড়াও করে, তখন কিন্তু এই হেফাজতিদের যে লক্ষ লক্ষ অনুসারী, তারা কিন্তু এটা এটা তাদের নজরে পড়ে না, এবং তারা কিন্তু এটা কখনোই মনে করে না যে এটা কোনো খারাপ জিনিস, বরং বলার চেষ্টা করে যে হ্যাঁ, এই কাজটা অমুকে এই কাজটা করছিল বলে এই কাজটা করা হয়েছে, অর্থাৎ তারা কিন্তু এটাকে জাস্টিফাই করে। এবং সেই ক্ষেত্রে এই যে মুমিনুল হক একটু আগে যে বললো যে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে, মানুষের অর্থাৎ তার যে নিজস্ব একটা যে গতকালকে তার যে একটা ভিডিও ছিল যেখানে সে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছে, এবং সেখানে সেই সমস্ত কর্মকাণ্ড স্বীকার করে বলেছে যে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত, এই সমস্ত কথাবার্তা বলেছে। কিন্তু ব্যক্তি স্বাধীনতাকে হরণ করে বা কোনো একটা গোষ্ঠীর ব্যক্তি স্বাধীনতাকে হরণ করে তাদের নিজেদের অধিকারের বিষয়টাকে অগ্রাহ্য করে বিভিন্ন সময় গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে এই মামুনুল হক সাহেবরা ব্যাপকভাবে হুঙ্কার দেয়, এবং তাদের অনুসারীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আক্রমণ এগুলো করে, জ্বালাও পোড়াও ভাঙচুর এগুলো করে, লুটতরাজ পর্যন্ত করে। কিন্তু এদের এই অনুসারীরা কিন্তু সেটাকে কোনোভাবেই অন্যায় বলে না, এটার বিরুদ্ধে একটা কথাও বলে না। এভাবেই আমরা দেখে আসছি। এবং এই যে একপাক্ষিক যে দৃষ্টিভঙ্গি যে তৈরি হয়ে গেছে এই বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে, এটাই কিন্তু ভয়ঙ্কর, এটাই কিন্তু ভয়ঙ্কর। ভবিষ্যতে এদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমার মনে হয় যে একেবারে কঠিন একটা দুর্লঙ্ঘ ব্যাপার। স্বয়ং আল্লাহ বা ফেরেশতার সাহায্য সহযোগিতা ছাড়া আমার মনে হয় না যে এভাবে কাণ্ডজ্ঞানহীন মানুষ, একেবারে আবেগে উদ্ভাসিত হয়ে পুরো অন্ধ হয়ে যাওয়া মানুষ, যারা নাকি দিনকে রাত এবং রাতকে দিন দেখে, তাদের দিয়ে আর যাই হোক কোনো দেশ এবং জাতি সামনের দিকে এগোতে পারে না। এরপরেও কিছু কিছু মানুষ হয়তো বা স্বপ্ন দেখতে পারে, কিন্তু এগুলো দিবা স্বপ্ন, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সামনে সত্যি সত্যি কিন্তু ভয়ঙ্কর একটা দিন অপেক্ষা করছে, এবং এই সেলের ভিডিওটাই কিন্তু সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই দেশের মানুষ, অন্তত একটা শ্রেণীর মানুষ কি পরিমাণ অন্ধ হয়ে গেছে, কি পরিমাণ তাদের সাধারণ জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে গেছে। যে ঘটনা ঘটেছে চতুর্দিক দিয়ে নানা রকম তথ্য উপাত্ত এবং দালিলিক মানে অনেক দালিলিক অনেক ছবি বা ভিডিও রেকর্ড, এগুলো একেবারে প্রকাশ্যে এসেছে, আসার পরেও যারা নাকি মনে করে যে এগুলো ভুয়া, এডিট করা, এবং যে এই ঘটনাটা ঘটালো তাকে ফুলের মতো পবিত্র চরিত্র বা ফেরেশতার মতো করে দেখানোর যে চেষ্টা, এটা সত্যি সত্যি বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর। এবং অ্যাট দ্য সেম টাইম এরাই কিন্তু বিভিন্ন মানুষের ফেসবুক আইডি ফেক তৈরি করে, বিশেষ করে ওই যে হিন্দু টিন্দু আছে না, খ্রিস্টান বৌদ্ধ টুদ্ধ আছে না, বা এমনকি কিছু কিছু মুক্তমনা মুসলমানও আছে, যাদের আইডি মানে ফেক আইডি তৈরি করে তাদেরকে দিয়ে তারা এই ফেসবুকে নবীর নামে একটা অশ্লীল হয়তো মন্তব্য করে তারপরে সেটা প্রচার করে এরাই আবার কায়দা করে দল বেঁধে তাদের উপরে আক্রমণ করে। এবং এই আক্রমণের জন্যে কিন্তু সেখানে শুধুমাত্র যে হেফাজত দায়ী তা না, দেখা যায় যে তাদের এই ইস্যুটাকে ভিত্তি করে দেখা যায় যে সেক্ষেত্রে সরকার দলীয় লোকজনও বা অন্যান্য দলের লোকজনও কিন্তু ভাঙচুর এগুলাতে, আগুন জ্বালাও পোড়াও এগুলোতে লিপ্ত হয়ে পড়ে।
সুতরাং সার্বিকভাবে এদের কর্মকাণ্ড, এদের চিন্তা ভাবনা, এদের দৃষ্টিভঙ্গি, এদের মানসিক অবস্থা দেশের জন্য খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। যত তাড়াতাড়ি এই রকম অবস্থা থেকে জাতি উদ্ধার পাবে ততই মঙ্গল। ধন্যবাদ সবাই।